আচ্ছা দেখো, আজকে আমরা দুইটা অঙ্ক সলভ করবো। এর মধ্যে আছে এই যে প্রথম চিত্রটা, বলছে যে বি এ সমান সমান 24 ভোল্ট আর ভিভি সমান সমান হচ্ছে বিভি, বিসি ও ভিডি এর বিভব বের করো। মানে বি বিন্দুর বিভব, সি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব বের করতে। তখন আমরা এই চিত্রটার দিকে খেয়াল করি। চিত্রটার দিকে খেয়াল হলে দেখতে পাইতেছি যে এই যে কারেন্টটা তোমার কি হইতেছে, এই প্রান্ত দিয়া কারেন্টটা কারেন্টটা এই প্রান্ত দিয়া পজিটিভ প্রান্ত দিয়ে বের হইতেছে, বের হইয়া আর ওয়ান এর দা ঢুকলো সেম কারেন্ট, আর টু দা ঢুকলো সেম কারেন্ট, আর থ্রি দা ঢুকলো। তার মানে আর ওয়ান, আর টু, আর থ্রি শ্রেণীতে আছে। তাহলে আমরা প্রথমে তার আগে কেটা বাইরে এলাই, তুলো রূপটা বাইরে এলাই। তার মানে আর ই কিউ, ই কিউ দিয়ে কিতা বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমি তিনটা হল, এই তিনটার তুল্য বাইরে হলে এখানে একটা হইতেছে, আর কিছু থাকতেছে না। এই জন্য ডাইরেক্ট আমি আর ই কিউ লিখে নিলাম। এটা সমান হতো, যেহেতু শ্রেণীতে আছে তার মানে যোগফল আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এখন দেখো আর ওয়ানের মান হতো 5 প্লাস আর টুর মান হচ্ছে 2, আর থ্রির মান হচ্ছে 1। তাহলে 5 আর 2 এর 7, 7 রেখে 8, 8 ওহম হয়েছে তার তুলরূপ। তার কারেন্ট হতো আমরা আইডিয়া পাই হই আই ইকুয়াল টু ভি বাই আর, ভি বাই আর। আর বলতে গেলে তুলরূপটা আর ই কিউ। বির মান হতো, দেখো এখানে বি দেওয়া হয়েছে 24 আর হচ্ছে এই 3 8টা 24। তার মানে এখান থেকে কারেন্ট প্রবাহিত হইব 3 এম্পিয়ার। আচ্ছা মনে রাখবা এখান থেকে 3 এম্পিয়ার কারেন্ট বাড়িব। এখন 3 এম্পিয়ার কারেন্ট যদি এখান থেকে বাইরে হয়, এই প্রান্তটা ব্যাটারি সরাসরি পজিটিভ প্রান্তের সাথে কানেকশন। তার মানে এখানে বিভব টইব, যদি অন্য কিছুর সাথে কানেকশন না থাকে তাহলে পজিটিভ প্রান্তের বিভব হয়েছে এখানে যত লাইন 24, আর নেগেটিভ প্রান্তের বিভব হয়েছে 0। তাহলে পার্থক্য হলো 24 মানে 0, 24। তখন এই যে এ প্রান্তের বিভব 24, 24, 24, 24, এখানেও কিন্তু আছে এই প্রান্তের বিভবটাও 24 হয়। তার মানে এ প্রান্তের বিভব এখান হলে আছে বি এ গেলে 24 হলে বিবি, বিসি, বিডি নেওয়া হতাম। তাহলে আমরা কারেন্টটা এখান থেকে ঢুইকা এখানে যাবে। তার মানে আমি এখানে ইচ্ছা হলে কীভাবে হারতারি ভি এ ভি কীভাবে হারতারি। আমি যদি এই পজিশনে হয় এখানে যদি আমরা বাই হই ভি এ ভি, এর থেকে বির দিকে যেতেছে বিকেল টু এর ভিতরে মানে আর ওয়ানের ভিতরে কি পরিমাণ কারেন্ট ঢুকতেছে আই কারেন্ট, আই আর ভিতরে ঢুকছে আর ওয়ান। তার মানে আই এর মান হচ্ছে 3, আর ওয়ানের মান হতো 5। তাহলে 3 5 15, 15 ভোল্ট। এখন আমরা এখানে যে জিনিসটা জানি কারেন্ট অবশ্যই হইতে যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে যায়। তার মানে এখানে বি এ ভি মানে এ আর বি বিন্দুর বিভবের পার্থক্য। তাহলে উচ্চটা কেটা, এ হয়েছে উচ্চ। তার মানে ভি এ মাইনাস ভি ভি, বা দেখো ভি এর মান দেওয়া এখানে 24। তাহলে 24, 15টা যদি এই পাশে হয়ে যাও তাহলে -15, আর এটা এই পাশে মাইনাস আছে, এটা এই পাশে হলে প্লাস, তাহলে ভিভি। তার মানে ভিভি হতো ভি ভি 24 থেকে 15 গেলে হতো 5 আর 4 9 ভোল্ট। তার মানে আমি বিবি পাই নিলাম, কিন্তু বি বিন্দুর বিভব হইছে 9 ভোল্ট। এখন আমার কি দেওয়ার দিব, সি বিন্দুর বাইর দিব, ডি বিন্দুর বাইর দিব। এখন আবার দেখো কারেন্টটা ডাইরেক্ট এই কারেন্টটা এখানে হতো আই কারেন্ট গিয়া আর টুর ভিতরে ঢুকবো। তখন আমরা এখান থেকে আবার বাইর হতে পারি, কি বাইর হতে পারো এখান থেকে দেখো আমরা বাইর হতে পারতেছি ভি বাইর হতে পারো ভিসি, ভি সি ইকুয়াল টু হচ্ছে আই আর, আই আর, আর বলতে গেলে আর টু। তখন আয়ের মান হচ্ছে 3, আর টুর মান হতো 2, 3 দোকানে 6 ভোল্ট। আচ্ছা বাড়িল আমার 6 ভোল্ট। এখন এটা ওই উচ্চ থেকে নিম্ন দিকে যাইব। তার মানে উচ্চ কাটা বিটা হয়েছে বড়, সিড হয়েছে ছোট। ভিভি হতে তাহলে ওই দিকে আমরা বাইরে হচ্ছে ভিভি হচ্ছে 9। তাহলে এখানে 9, এটাই পাশে প্লাস আছে, এটাই পাশে হলে -6, বিসি এটাই পাশে যাবো বিসি। তার মানে বিসি ইকুয়াল 9 থেকে 6 গেলে 3 ভোল্ট।
তার মানে সি বিন্দুর বিভব 3 ভোল্ট। এখন ডিবি বিন্দুর বিভব আমরা দুইভাবে বাড়াতে পারি। ডি বিন্দুটা যেহেতু সরাসরি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত এবং অন্য কোনো উৎসের সাথে যুক্ত নাই, তার মানে ডি বিন্দুর বিভব আসলে শূন্য। এরপর আমি গাণিতিকভাবে যদি ব্যবহার করতে চাই, দেখো কারেন্টটা হয়ে যেতেছে এখানে সি থেকে ডি দিকে যেতেছে, তাহলে বি সি ডি ইকুয়াল টু হচ্ছে আই আর থ্রি, তার মানে বিসি মাইনাস ভিডি। আই মানে হচ্ছে 3 আর 3 মানে হচ্ছে 1, তাহলে হতো হইল এটার মান হতো, এটার মান হচ্ছে 3, 3 একে 3, এটা এই পাশে হইলো 3 ইকুয়াল টু ভিডি। তার মানে ভিডি ইকুয়াল টু 3 থেকে 3 গেলে 0 ভোল্ট। আমার নির্ণয় হয়ে গেল প্রত্যেকটার বিভব। এখন আমার কাছে কি জানতে চাইছে, এখন দেখো আমারে 2 নম্বর যে চিত্রটা, অর্থাৎ 52 নম্বর যে অঙ্কটা, এটার মধ্যে আমার জানতে চাইছে যে এই যে এখানে এ ও বি প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় হবে। আমরা একটা হাস করি, এটার উৎসের বিভব পার্থক্য হয়েছে হয়তো 8 ভোল্ট। আই কারেন্ট এর ভিতরে ঢুকলো, কিছু কারেন্ট এদিকে আয়া এদিকে বেরিয়ে বাইরে নেগেটিভ প্রান্তের সাথে গেলো, আবার কিছু কারেন্ট এদিকে আয়া এদিকে বেরিয়ে। এখন আমরা যে হাসটা করতে পারি, এখন দেখো কারেন্টটা যখন এদিক থেকে এদিকে যাইতেছে, এখানে ভাগ হয়ে গেছে, বাট যে কারেন্টটা এর ভিতরে ঢুকছে সেম কারেন্টটা এর ভিতরে গেছে, তার মানে R2 এবং R4 হচ্ছে শ্রেণীতে আছে। আবার দেখো এখানে যদি এর নাম দিছে I1 I2, এই যে I1 যে কারেন্টটা এর ভিতরে ঢুকলো সেম কারেন্টটাই ঢুকছে R3 এর ভিতরে, তার মানে R1 এবং R3 কি জানে আছে, শ্রেণীতে আছে। তখন আমরা এই হাসটা করতে পারি। দেখো আমরা যদি এটা নির্ণয় করি, দেখো আপনারা এটা নির্ণয় করতে পারি। হ্যাঁ, আমরা যদি এখান থেকে আমরা দেখতেছি R1 এবং R2 শ্রেণীতে আছে, R1 এবং R2 শ্রেণীতে আছে, তাদের তুল্যরূপ যদি RS1 হলে, যেহেতু দুইটা শ্রেণীতে RS1 হলে, তাহলে আমরা লিখতে পারব RS1 ইকুয়াল টু R1 প্লাস হচ্ছে R2। R1 এর মান হতো 1 প্লাস R2 মান হতো, সরি R1 নেই, R2 না, সরি R2 না, R3, R1 আর R3, R1 আর R3, R3, তাহলে 1 প্লাস 3, এটা হতো 4 ওহম হইল। আবার দেখো R2 এবং R4 শ্রেণীতে আছে, তাহলে R2 আর হচ্ছে R4, তাদের তুলনাটা যদি RS2 হলে, তখন কি দিব RS2, R2 প্লাস হচ্ছে R4, R2 মান হতো 3 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 4 ওহম। এখন এর অর্থ কিটা, প্রথমটা RS মানে হচ্ছে এই R1 এবং R2 R3 রে তুললে এখানে RS লাগাই দিতে পারবো আমরা। অর্থাৎ চিত্রটার যদি মডিফাই করি আমরা, চিত্রটা এখন এরকম হয়ে যাব, প্লাস পয়েন্টের দিকে বাইরিয়া এখানে আয়া একটু হয়ে যাবো তোমার এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এরকম হয়ে যাবো, এটা হয়ে যাবো হতো, কিন্তু এই প্রান্তটা সি থাকবো, এই প্রান্তটা ডি থাকবো। এখন এটা হয়ে যাবো RS1, এটা যাবো RS2। এখন RS1 এবং RS2 এখানে কি হয়ে গেছে, সমান্তরালে থাকতেছে, কারণ এখানে RS এর 1 এই প্রান্তটা ফিক্সড, RS এর 2 এর এই প্রান্তটা ফিক্স, এই প্রান্ত মানে RS এরও এক প্রান্ত সিতে, RS2 এরও এক প্রান্ত সিতে, আবার RS1 এরও এক প্রান্ত ডিতে, RS2 এরও এক প্রান্ত ডিতে, তার মানে দুইটা প্রাস, তার দুইটা কমন বিন্দু আছে, এই জন্য রয়েছে
সমান্তরাল, তাই সমান্তরাল হইলে RS1 এবং RS2 তাদের তুল্য রোধ যদি মনে করো RP হলে, ঠিক আছে, তা RP হলে আমরা তার তুল্য রোধটা বাইরে সূত্র হচ্ছে 1/RP ইকুয়াল টু হচ্ছে 1/RS1 প্লাস 1/RS2। এখন 1/RS1 1/RS1 এর মানটা হতো উপরে দেখো RS1 এর মান হচ্ছে 4 প্লাস 1/RS2 মানে হচ্ছে 4, তাইলে বা 1/RP লসক হলে 4 1 প্লাস 1 ক্যালকুলেশন হলে RP বাইরে দেবো কত 2 ওহম, আমরা তুল্য রোধ আমরা পাই নিলাম। এখন তার ভিত্তিতে কি পরিমাণ কারেন্ট যায় এটা আমরা অন্য পাই হতে পারি। কারেন্ট I ইকুয়াল টু B/R লেখা যায়, E/R লেখা যায়, যেহেতু এখানে কোষ হিসাবে দেওয়া আছে তাহলে আমরা লিখবো কেন E/R, আর এটা যেহেতু তুলোটা পি তাহলে আর পি। এর মানটা কত, মানে এইভাবে যদি লেখা জাস্ট দুইটা টান তাহলে এটা কোষ হিসাবে চিন্তা করবে, কোষ আর কি, আর দুইয়ের অধিক টান দেওয়া তাহলে ব্যাটারি। কোষ আর ব্যাটারি মধ্যে তেমন বেশি আহামরি পার্থক্য নাই। দেখো তাহলে এটার বিভব হয়েছে কত, বিভব পার্থক্য 8, এখানে পেলাম 2, তাহলে 4 2 8, তাহলে 4 এম্পিয়ার কারেন্ট এখান থেকে বের হবে। এখন আমার জানতে চাইছে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য। এখন আমি বাই করি এই যে R1 এবং R2 তো শ্রেণীতে আছে, এই শ্রেণীতে আসলে কি তা RS1, এই RS1 এর ভিত্তি দিয়ে কি পরিমাণ কারেন্ট যা এটা আমরা অন্য করব। এখন RS1 এর ভিত্তি দিয়ে, ঠিক আছে, RS1 এই RS1 আসলে এখানে দেওয়াই আছে, ওই দেখো RS1 বলতে এখানে তার ভিতরে I1 কারেন্ট, আইডি হচ্ছে I2 কারেন্ট, তার মানে RS1 এর ভিতরে I1 কারেন্ট যায়। তখন I1 কারেন্টটা যদি আমরা বাইর করতে চাই, তার দুই প্রান্তে বিভব পার্থক্য বেরিয়েছে আমার, এখানে যে বিভব পার্থক্য আছে এখানে I বাইর হচ্ছে। আচ্ছা, ব্যাটারি এক প্রান্ত দেখো সরাসরি সি এর সাথে কানেক্টেড, আরেক প্রান্ত সরাসরি ডি এর সাথে কানেক্টেড, তার মানে BCD যেটা এটা আসলে এটার বিভবের সমান। এটা হতো এখানে 8 ভোল্ট লেখা না, তার মানে এটা হচ্ছে আসলে 8 ভোল্টের সমান। তখন আমরা যদি কিতা করতে চাই ওই RS1 এর ভিতরে কি পরিমাণ কারেন্ট যায়, এটা হচ্ছে I1 কারেন্ট যায় লেখা আছে। এখন আমরা বাইরে I1 ইকুয়াল টু E বাই B, I ইকুয়াল টু B বাই RS1। এখন ইটা কত 8, RS1টা কত, RS1টা 4, তাইলে 4, তাহলে আসলে 2 এম্পিয়ার। সেমভাবে I2টা আমরা বাইরে করি, I2 যদি আমরা বাইরে করি E বাই RS2 এর মান হতো 8/4 ইকুয়াল টু 2 এম্পিয়ার। তার অর্থ হচ্ছে আসলে এটা দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট যায়, এটা দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট যায়। এর অর্থ হচ্ছে আসলে এটা শ্রেণীতে ছিল, শ্রেণীর কারেন্টটা কিতা দেখে একই থাকে, শ্রেণীর কারেন্টের কোনো পরিবর্তন হয় না। তার মানে R1 দিয়েও 2 এম্পিয়ার কারেন্ট, R3 দিয়েও 2 এম্পিয়ার, আবার এম দেওয়া পারিছে এটা দিয়ে 2 এম্পিয়ার, এটা দিয়ে 2 এম্পিয়ার। এখন আমি কিতা হতারো, এখন আমি এই যে সি বিন্দুর বিয়োগ হয়েছে 8, এখন বি সি এ বাইর ধরি আমরা কিতা হতারো এখন দেখো গেল আমরা বাইর ধরো বি সি এ ইকুয়াল টু হচ্ছে I1 R1, এখন বি সি মাইনাস ভি এ ইকুয়াল টু I1টা হতো 2, R1টা হতো 1, তার মানে বিসিটা হতো, বিসিটা যেহেতু সরাসরি ব্যাটারি অত লম্বা দিকটার সাথে কানেক্টেড, মানে পজিটিভের সাথে কানেক্টেড, তার মানে এটা হচ্ছে 8 মাইনাস, আচ্ছা 2 একে 2, দুইটাই পাশে আইব ইকুয়াল টু হচ্ছে ভি এ, তার মানে ভি এ সমান হতে পারিল ভি এ ইকুয়াল টু 4 থেকে 8 থেকে 2 কে লেখা 6 ভোল্ট। সেম ভাবে আমরা এখন কিতা করতে পারব, আমরা দেখো এখন তোমার বিবিন্দুর বিয়োগটা বাইরে তারি এর ভিতরে দিয়ে। এখন দেখো আমরা যদি কিতা লিখি ভি সি ভি I2 R2 বা BC মাইনাস VV ইকুয়াল টু,
এটা দিয়ে কি পরিমাণ কারেন্ট যেতেছে I2 হইছে 2 R2 হইছে 3। তার মানে দেখো বিসি হতো 8 3 দুগুণে 6 ইকুয়াল টু হইছে কত দেখো এখানে বিবি। তার মানে 6 থেকে 8 থেকে 6 গেলে 2, তার মানে বিবি সমান সমান 2 ভোল্ট। তার মানে এখন আমরা বেড়ে গেল বিবি এ বিন্দুর বিয়োগ হইছে 6 ভোল্ট, বি বিন্দুর বিয়োগ হইছে কত ভোল্ট 2 ভোল্ট। তখন আমরা কিটা করতে পারি ভি এ বি বাই করতে পারি। এখন আমরা দেখো ভি এ ভি ইকুয়াল টু আমরা কেমনে বাই করতে পারি ভি এ ভিটা হতো বড় কাটা এ ছোট কাটা ভি ভি। তার মানে এটা হচ্ছে হতো ছিল 6 না, হ্যাঁ 6 মাইনাস কত বেরিয়েছে এটা 2, 6 মাইনাস 2, তার মানে 6 মাইনাস 2, তার মানে 4 ভোল্ট। অর্থাৎ এ আর বি বিন্দুর পার্থক্য হয়েছে 4 ভোল্ট, অর্থাৎ এ ও বি বিন্দুর পার্থক্য হয়েছে 4 ভোল্ট, অর্থাৎ এ ও বি বিন্দুর পার্থক্য, বি বিন্দুর বিয়োগ পার্থক্য, বিভব পার্থক্য 4 ভোল্ট। ঠিক আছে, তারপরে দেখো আমরা যদি আরেকটা অঙ্ক আলোচনা করি দেখি এরপরে কিটা আছে। এরপরে মনে করো আমি যদি এরপরে আমরা কি আলোচনা দেখি আমরা দেখি আমরা 52 নম্বরটা হলাম, 53টা সেম। এরপরে আমরা কোনটা করতে পারি প্রত্যেকটা রোধের মান 1 ওহম, বি বিন্দুর বিভব, আচ্ছা বি বিন্দুর বিভব হলো 4 ওহম। এরপরে আমরা এ বিন্দুর বিভব নির্ণয় করব। এরপর আমরা 60 নম্বরটা দেখব, আমরা 59 নম্বরটা দেখতে পারি, 59 60 সেম টাইপের। তার মানে আমরা 59 নম্বরটা দিই, 59 নম্বর 59 60 এই দুটো নম্বর। এখন আমাকে বলছে I1 I2 I3 তিনটাই সমান, এই তিনটা আমরা বাই করতাম, এটা ফার্স্ট তিনটা সমান হবে I1 I1 I2 I3 তিনটা সমান হবে কেমনে I1 I2 I3 না I1 I2 I3 তো যদি তিনটার কেন কিটা সমান থাকতো রুটটা সমান থাকতো তাহলে সমান থাকলো, কিন্তু কিনা R2 তো তোমার কেন কত দিয়ে দিছে
5 দিয়ে দিছে, 10 দিয়ে দিছে, তাতে এটা সমান হবে না। আমরা বাইর করব। আচ্ছা, I1 I2 I3 আমরা বাইর করব। দেখো এখানে বিয়োগ পার্থক্য হতে হলে 10 10 একটা সরাসরি ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে একটা সরাসরি নেগেটিভ প্রান্তের সাথে। তার মানে এখানেও দেখো আমরা কিভাবে বাইর করতে পারবো, তার দুই প্রান্তের বিয়োগ পার্থক্য আমার জানা আছে। I1টা আমরা বাইর করি, I2টা বাইর করি এবং I3টা আমরা বাইর করি। এখানে আমরা কি করতে পারবো, I1 equal to E by R1 কত আছে, E মান হচ্ছে 10, R1 এর মান হচ্ছে 5, তার মানে 5 দোকানে 10, 2 এম্পিয়ার। এরপরে আমরা কি করব, I2 বাই করি, E by দেখো R2 এটা হতো, এটা হচ্ছে কিনা 10, R2টা হতো, R2টা হচ্ছে 10, তাহলে আসলে কত এম্পিয়ার, 1 এম্পিয়ার। এরপরে দেখো আমরা I3 বাই করি, I3 equal to E by R3, এটা হতো, এটা হচ্ছে 10, R3টা হতো 5, 5 দোকানে 10, তাইলে 2 এম্পিয়ার। ঠিক আছে, তার মানে I equal to 5, ঠিক আছে। তার মানে I1 আর I2 এটা সমান আছে, I1 আর I3 সমান, কিন্তু I2 নট সমান। তার মানে এখানে পাইলাম আমরা কি, I1 equal to I2, কিন্তু নট ইকুয়াল, কিন্তু সরি I1 equal to I3, নট ইকুয়াল I2 সাথে সমান না। এখন আমার কাছে যে জিনিসটা জানতে চাইছে, এখন দেখো আমরা বাইরে দিলাম, এখন আমি প্রশ্নটা একটু এক্সটেন্ড করি, বড় করি। মানে আমার কাছে জানতে চাইলো তোমার এই যে বি বিন্দুর বা সি বিন্দুর বিভব কত। এখন একটা জিনিস খেয়াল করি, এখানেও ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে দেওয়া হয়, এই যে সংযুক্ত আছে না, এটা বলা হয় ভূমির সাথে সংযোগ। তো কোনো প্রান্ত যদি ব্যাটারির ভূমির সাথে সংযুক্ত থাকে, তার মানে ওই প্রান্তের বিভব শূন্য হয়ে যাবে, তার মানে এই প্রান্তের বিভব শূন্য। এখন এই প্রান্তের বিভব কত আমি জানি না, বাট এই প্রান্ত এবং এই প্রান্তের বিভব পার্থক্য হতে আমার জানা আছে 10। তার মানে বিভব পার্থক্য আমার কত জানা আছে, ভি এ এটা এ ভি, এটা সমান হতো আমার জানা আছে, পার্থক্যটা হতো 10। কারেন্ট কই যা, উচ্চর থেকে নিম্ন দিকে যা, তার মানে ভি এ মাইনাস ভিভি 10। এখন এ বিন্দুর বিয়োগ কত, যেহেতু এ বিন্দুটা সরাসরি ভূমির সাথে কানেকশন, তার মানে এর বিয়োগ হয়েছে শূন্য। মানে যে কোনো প্রান্ত ভূমির সাথে কানেকশন থাকলে ওই বিন্দুর বিয়োগ হয়েছে শূন্য, তাহলে শূন্য। এটাই পাশে মাইনাস 10 ইকুয়াল টু ভিভি, তার মানে বি বিন্দুর বিয়োগ হয়েছে মাইনাসে 10 ভোল্ট। তো বিটা আবার সির সাথে সরাসরি কানেক্টেড, তার মানে সি বিন্দুর বিয়োগ মাইনাসে 10 ভোল্ট। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি দেখো, এরপরে আমরা এই চিত্রটা হয়েছে এ বিন্দুর বিয়োগ কত, এই যে এ বিন্দুটা, এর বিভবটা আমরা নির্ণয় করতাম। তখন এর বিভব নির্ণয় করতে হলে আগে আমার কি দেওয়ার দিব, তুল্যরোধটা বাইর করি আমরা। 60 নম্বর প্রশ্নের আমরা প্রথমে তুল্যরোধ বাইর করি। দেখো R1 R2 R3 সব, কিন্তু আই কারেন্ট বাড়িল, R1 এর ভিতরে আই ঢুকলো, সেম ভাবে R2 এর ভিতরে আই, R3 এর ভিতরে আই, তাতে তাদের কারেন্ট সমান আছে। আর যাদের কারেন্টটা সেম তাহে তাদের আসলে মূলত কোন সংযোগে এখানে আছে, শ্রেণী সংযোগে আছে। তাহলে শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমরা কি করতাম, তুল্যরোধ বাইরের সূত্র হচ্ছে RS, RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস হচ্ছে R3, তিনটা যেহেতু এই জন্য তিনটা যোগ হইব। দেখো R1 এর মান হতো, আর এর মান হচ্ছে 5, এটা 2, এটা 1, তাইলে 5 আর 2 এ 7 আর 8, 8 ওহম। এটা যদি 8 ওহম হয় তাহে তখন তোমার কি দেওয়া লাগবো, তোমার বাইর লাগবো হচ্ছে, দেখো এটা কি বাইর লাগবো, আমরা বাইর হচ্ছে I ইকুয়াল টু ভি বাই আর, ভি বাই আর এস। বি বলতে এখানে ই লেখা উচিত ছিল, যেহেতু এখানে কোর্স দেওয়া, বি এর মান হতো 24,
আর এস এর মান হচ্ছে আর এস কত 8 3 8 24, তার মানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে বাইরে। আচ্ছা 3 অ্যাম্পিয়ার কারেন্ট যদি বাইরে হয়, অনেকটা খেয়াল করি আমরা এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করি। এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য আমরা যদি নির্ণয় করি তো তাহলে আমাদের জন্য আরো সহজ হতে হয়। এর থেকে বি বিন্দুর বিভব পার্থক্য আমরা কেমনে বাইরে পারি? কারেন্টটা এর থেকে বি দিয়ে যেতেছে, তার মানে বি এ বি বি ইকুয়াল টু আই আর, এর ভিতরে আই কারেন্ট যেতেছে আই আর ওয়ান। আচ্ছা তাহলে বি এ মাইনাস বিবি ইকুয়াল টু আই এর মান হতো 3 আর ওয়ানের মান হতো 5। তার মানে দেখো এখানে কি দিতেছে, এখন একটা জিনিস কি ভি এ মাইনাস, দেখো বি প্রান্তটা সরাসরি ব্যাটারির বি প্রান্ত সরাসরি ভূমির সাথে কানেকশন, ভূমির সাথে কোন বিন্দু কানেকশন হলে এই বিন্দুর বিভব হইছে 0, তার মানে এই বিন্দুর বিভব হইছে 0 ইকুয়াল টু 3 5 15, তার মানে ভি এ ইকুয়াল টু এ বিন্দুর বিভব হইছে 15 ভোল্ট। আমার হয়েছিল এ বিন্দুর বিভব নির্ণয় করতে, এ বিন্দুর বিভব কত, এ বিন্দুর বিভব হচ্ছে আসলে 15 ভোল্ট। ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাস এখানে আমরা সমাপ্ত ঘোষণা করি। আশা করি তোমরা করতে পারবা, আর কিছু অঙ্ক আমি দেখাই দেবো।